অন্নপূর্ণা ভাণ্ডার, যুবশক্তি, বৃদ্ধা ভাতা, বয়স্ক ভাতার টাকা পেতে হলে অবশ্যই ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করতে হবে। যদি আপনি ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক না করেন তাহলে কিন্তু কোনো প্রকল্পের টাকাই পাবেন না। 1 জুন থেকে যে অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা দেবে, সেই টাকা পেতে হলে অবশ্যই আপনাকে কিন্তু ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করতে হবে। আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্টের চেয়ে ডিবিটি লিঙ্ক আছে কিনা প্রথমে আপনি আগে চেক করুন। যদি আপনার ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা থাকে তাহলে কিন্তু আপনাকে আর করতে হবে না। এবং যদি না করা থাকে তাহলে কীভাবে আপনি ডিবিটি লিঙ্ক করবেন, এবং যদি আপনার দুটো অ্যাকাউন্ট থাকে, যে কোনো একটাই ডিবিটি লিঙ্ক করা থাকে, আপনি যদি সেই ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করতে চান, অন্য ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করতে চান, সেটাও আপনি কীভাবে করবেন এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে ডিবিটি লিঙ্ক সম্পর্কে সমস্ত বিষয় আপনি জানতে পারবেন। ডিবিটি লিঙ্ক করতে হলে আপনার মোবাইলের গুগলে বা ক্রোম ব্রাউজারে প্রথমে আসতে হবে, লিখে আপনি সার্চ করবেন NPCI, ঠিক আছে। এটা সকালের দিকে করবেন, আমি কিন্তু এখন 6:30 বাজে, এখন আপনাদের করে দেখাচ্ছি আপনাদের মোবাইলের মাধ্যমে। এই 6:30টার দিকে করবেন বা 6টার দিকে করবেন, তাহলে কিন্তু কোনো সমস্যা সাইবারে থাকবে না, কারণ বেলা বাড়ার সাথে সাথে সবাই ট্রাই করে, যার জন্য সাইবারের সমস্যাটা হয়। এরপর যে NPCI লেখাটা আসলো এর উপর আপনি ক্লিক করবেন, তারপর সাথে সাথে অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। তারপর এখানে যে কাস্টমার লেখাটা আছে দেখতে পাচ্ছেন, এইখানে আপনাকে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে দেখতে পাচ্ছেন ভারত আধার সেন্ডিং লেখাটা আছে, এনাবেল, এইখানটায় আপনি ক্লিক করবেন। এইখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে আর একটা পেজ দেখতে পাচ্ছেন ওপেন হয়ে যাবে। এখানে ওপেন হয়ে গেল। প্রথমে আপনি দেখে নেবেন আপনার আধার কার্ডের সাথে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক আছে কিনা, কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে। তো যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক আছে কিনা সেটা দেখার জন্য আপনাকে এইখানটায় ক্লিক করতে হবে। আধার ম্যাপিং স্ট্যাটাস যে লেখাটা আছে, এই লেখাটার উপর আপনি ক্লিক করবেন। এই লেখাটার উপর ক্লিক করার সাথে সাথে এখান থেকে কিন্তু শুধুমাত্র স্ট্যাটাস দেখা যাবে আপনার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক আছে কিনা। সেটা চেক করার জন্য প্রথমে আপনার আধার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। ঠিক দেখে দেখে আপনার আধার কার্ডের নাম্বারটা বসাবেন। বসানোর পরে এখানে যে ক্যাপচার কোডটা আছে সেই ক্যাপচার কোডটা এখানে বসাবেন। তারপরে চেক স্ট্যাটাস, সেই চেক স্ট্যাটাসে আপনাকে ক্লিক করতে হবে। চেক স্ট্যাটাস ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে কিন্তু একটা ওটিপি আসবে, ঠিক আছে। আপনার যে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে একটা ওটিপি আসবে, ওটিপিটা এখানে বসাবেন। তারপর সেই কনফার্ম বাটনে আপনাকে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন ইনার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা আছে, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এনাবেল ফর ডিবিটি, ব্যাংকের নাম দেখাচ্ছে এবং কবে করা আছে সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে। সমস্ত ডিটেলস কিন্তু এখানে শো করছে। অর্থাৎ যদি এমনটা দেখায় তাহলে আপনার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করার দরকার নেই, অলরেডি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা আছে, ঠিক আছে। আর যদি না করা থাকে তাহলে কিন্তু এমনটা দেখাবে, দেখতে পাচ্ছেন ইনার কিন্তু করা নেই, যার জন্য দেখাচ্ছে আপনার আধার কার্ডের সঙ্গে নট সিডিং করা, অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আপনার আধার কার্ডের কোনো ডিবিটি লিঙ্ক করা নেই। যদি এমনটা দেখায় তাহলে কিন্তু আপনাকে অবশ্যই আপনাকে ডিবিটি লিঙ্ক করতে হবে, ঠিক আছে। লাস্টে কিন্তু আপনাদের এমনটা দেখাবে, দেখতে পাচ্ছেন এরকমটা দেখাবে আপনার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে অর্থাৎ কোনো ডিবিটি লিঙ্ক কিন্তু করা নেই। যদি এমনটা দেখায় আপনাকে কিন্তু ডিবিটি লিঙ্ক করতে হবে, বা আপনার যদি মনে করেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা আছে, আপনি স্টেট ব্যাঙ্কের সঙ্গে করবেন, সেটা কীভাবে করবেন সেটা এবার দেখিয়ে দিই, ঠিক আছে। এবং যদি এমন দেখায় আপনাকে ডিবিটি লিঙ্ক করতে হবে, এবং সেই ডিবিটি লিঙ্ক করতে হলে আপনাকে অর্থাৎ নতুনভাবে ডিবিটি লিঙ্ক করতে হলে আপনার আধার সেন্ডিং যে লেখাটা আছে এই লেখাটার উপর আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে এখানে এমনভাবে পেজ ওপেন হবে, ঠিক আছে। এখানেও প্রথমে আপনাদের কিন্তু আধার কার্ডের নাম্বারটা কিন্তু এখানে বসাতে হবে। আধার কার্ডের নাম্বারটা বসানোর পরে এখানে যে সিডিং অপশনটা আছে এই সিডিং অপশনে আপনাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। তারপরে বলছে এখান থেকে সিলেক্ট ব্যাঙ্ক, আপনি কোন ব্যাঙ্কের সঙ্গে ডিবিটি লিঙ্ক করবেন সেই ব্যাঙ্কটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে হবে, আপনি যে ব্যাঙ্কের সঙ্গে করবেন। এখানে যে সিডিং টাইপ আছে, এখানে যে 3টে টাইপ আছে, এটা ভালোভাবে বুঝে নিন। ফ্রেশ সিডিং মানে আপনার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক নেই, আপনি প্রথম ডিবিটি লিঙ্ক করছেন, তাহলে কিন্তু ফ্রেশ সিডিংয়ে আপনি ক্লিক করবেন। তারপরে বলছে দ্বিতীয় নাম্বারে বলছে মুভমেন্ট সেম ব্যাঙ্ক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট। মনে করুন আপনার স্টেট ব্যাঙ্কেরই দুটো বই আছে, যে ব্যাঙ্কের সঙ্গে আপনার ডিবিটি লিঙ্ক করা আছে যে সেটা আপনি না করে আপনি অন্য যে স্টেট ব্যাঙ্কটা আপনার কাছে আছে আপনি সেটাই করবেন, সেক্ষেত্রে আপনি এই দ্বিতীয় নাম্বারটা ক্লিক করবেন। আর লাস্টের নাম্বারটা আছে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু আদার ব্যাঙ্ক, অর্থাৎ মনে করুন আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে একটা বই আছে, আপনার স্টেট ব্যাঙ্কে একটা বই আছে ব্যাঙ্কের বই, সেক্ষেত্রে আপনার বর্তমানে SBIর সঙ্গে অর্থাৎ স্টেট ব্যাঙ্কের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা আছে, আপনি সেটা চেঞ্জ করে পাঞ্জাবে করতে চান, সেক্ষেত্রে আপনাকে কিন্তু 3 নাম্বার সিলেক্ট করতে হবে, ঠিক আছে। আমি যেহেতু ফেস সিডিং করব সেজন্য প্রথমটা কিন্তু সিলেক্ট করে নিলাম। এরপর এখানে কিন্তু আপনাকে প্রথমে আপনার অ্যাকাউন্ট নাম্বার এখানে বসাতে হবে, ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার। তারপরে কিন্তু এখানে আবার দ্বিতীয়বার কিন্তু একই ব্যাঙ্কের অ্যাকাউন্ট অর্থাৎ কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারটা ফের বসাতে হবে। তারপরে এখানে যে
একটা চেক বক্স আছে, এটাকে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে যে ক্যাপচার কোডটা আছে এখানে বসাবেন, তারপরে সাবমিট বাটন আছে, সেই সাবমিট বাটনে আপনাকে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করে আপনাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে, ঠিক আছে। এটা দেখার পর এটা ভালো করে আপনি পড়েও নিতে পারেন। তারপরে এগ্রি এবং কন্টিনিউ যে অপশনটা আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে কিন্তু আবার ওটিপি আসবে, ওটিপিটা এখানে বসাবেন, তারপরে কনফার্ম বাটনে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে কিন্তু আবার আপনাদের সামনে এমন একটা কনফার্ম বাটন আসবে, ঠিক আছে। এখানে আপনি আবার কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন। তারপর কিন্তু এমনভাবে আপনাদের সামনে একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে পূর্ণ হয়ে যাবে। তারপর লাস্টে কিন্তু আপনাকে কিন্তু সাকসেস দেখাবে, আপনার যে ডিবিটি লিঙ্ক সেটা কিন্তু হয়ে গেছে। যদি নাও দেখায়, যদি কেটে দেয়, তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই। আপনি স্ট্যাটাস চেক করবেন, দেখতে পাবেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক হয়ে গেছে। ডিবিটি লিঙ্ক কমপ্লিট হওয়ার পরে আপনি একবার চেক করে দেখে নেবেন আদৌ আপনার ডিবিটি লিঙ্ক হলো কিনা, ঠিক আছে। অনেক সময় কিন্তু নো রেসপন্ড লেখা আসে, লাস্টে নো রেসপন্ড লেখা আসলেও কিন্তু ডিবিটি লিঙ্ক হয়ে যায়। সেক্ষেত্রে আপনি আবার চেক করার ক্ষেত্রে আবার কিন্তু এখানে আধার ম্যাপিং স্ট্যাটাস যে অপশন আছে এখানে আসবেন। এখানে আসার পর এখানে আপনার আধার কার্ড নাম্বার, ঠিক আছে, এখানে আপনাদের ক্যাপচার কোড এবং চেক স্ট্যাটাস অপশনে ক্লিক করে আপনি আপনার ডিবিটি লিঙ্ক হয়েছে কিনা সেটা কিন্তু চেক করে দেখে নেবেন একবার, ঠিক আছে। অর্থাৎ এইভাবেই কিন্তু খুব সহজেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক আপনি করতে পারবেন। এবং ডিবিটি লিঙ্ক যদি আপনি করেন তাহলে কিন্তু যে কোনো প্রকল্পের টাকা পেতে আপনাকে কিন্তু আর কোনো সমস্যা হবে না। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভিডিওটি সবার সুবিধার্থে প্রচুর শেয়ার করবেন। এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।